নমস্কার বন্ধুরা, আজকে আমরা আরেকটা রান্না নিয়ে এলাম। পালং শাক, আলু, বেগুন, সিম দিয়ে চচ্চড়ি। ওতে কুচো চিংড়ি পড়বে আর আমরা চিকেন কষা রান্না করব। সব সবজি কটা ভালোভাবে কুটে নিয়ে আমাদের ক্ষেতের সবজি, আমাদের গাছেরই বেগুন। একটা বেগুন হয়েছে, আমরা তুলে আনিছি। ভালো করে বেছে পরিষ্কার করে তাই কাটা শুরু করব। শীষ পালং বন্ধুরা, এই পালং শাকের শীষ উঠে গেছে। পালং শাকটাও অনেক বড় হয়েছে আর একটাই পালং গাছ, এটা কাটলে পালং গাছ করা পরিষ্কার করা হয়ে যাবে। আরো বড় হতো আমার এই শীষ পালনের এই খেতে খুব ভালো লাগে, বেশি মিষ্টি লাগে। পরিষ্কার করে রেখে নিচ্ছি। এবার পালং শাক কটা কেটে নেব। পালং শাক কাটা শুরু হয়ে গেল। এই ডাটা এইভাবে কাটবো। আর এই শাকটা কাটলে হয়ে যায়। বড় বড়ই করে শাক করলাম, কেটে নিচ্ছি, আবার গলে যাবে। একটু বড় বড় করে চচ্চড়ি হবে তো পালং শাক দিয়ে। পালং শাকটা কাটা হয়ে গেছে। কাটবো এভাবে, শুধু দিকে ধরলে বোঝা যায় সিমে পোকা আছে কি নেই। এভাবে আমরা সিম এভাবেই কাটি, সূর্যের আলো বা উনুনের আসছে আলোর দিকে এভাবে ধরলে দেখা যায় যে সিমে পোকা আছে কিনা। সিম এভাবেই কেটে নেব। এই 3টে সিম কাটলেই আমাদের সিম কাটা হয়ে যাবে। আর আলু আর বেগুন কাটতে বাকি আছে। একটা সিমও পোকা নেই বন্ধুরা। আমাদের সিম কাটা হয়ে গেছে। আর বেগুনটা আমাদের ক্ষেতেরই বেগুন। এখন বেগুন আসতেও গোটা ধুলে তারপরে কেটে দিব। নতুন আলু দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে, পালং শাক দিয়ে, বরবটি, ছোট চিংড়ি দিয়ে চচ্চড়ি হবে। একটা আলু বাছা হয়ে গেছে। আলু ছাড়িয়ে নিই, তারপরে আলুটা পিস পিস করে কাটবো। পরিষ্কার করে নেব। পালং শাক চচ্চড়ির আলু এভাবে কেটে নেব। আমাদের পালং শাক চচ্চড়ি আলু কাটা হয়ে গেছে।
মাংসের আলু কাটবো। নতুন আলু বড় বড়ই করে কেটে নেবো। মাংস আমাদের বাজার থেকে কেটে নিয়ে আসা, আর এখন পিস করা লাগবে না, শুধু আলুটা কেটে নিলে হয়ে যাবে। আমাদের কাটা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা কেটে নেব। মাছটা বেশি সময় লাগবে না, ছোট চিংড়ি তো। এখন চিংড়ি মাছ খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না সব জায়গায়, সব শেষে হয়ে গেছে। এই আছে আমাদের নদীর চিংড়ি মাছ। এখন তো নদীতে বেশি চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, নদীতে জল কম। এভাবে আমরা সব চিংড়ি মাছ কটা পরিষ্কার করে নেব। চিংড়ি মাছ কটা ছাড়ানো হয়ে গেছে, আর এই কটা ছাড়ালেই হয়ে যাবে, না বেশি সময় লাগবে না। চিংড়ি মাছ প্রায় ছাড়ানো হয়ে গেল, আর এই কয়টাই আছে। ছোট চিংড়ি তো, বড় চিংড়ি এতক্ষণ কাটা হয়ে যেত। চিংড়ি মাছ কাটতে বেশি সময় লাগে না। এই মাথা ধরবো, মাথা আর এই লেজ, আর বড় চিংড়ি মাছের এই ছোট ছোট এই যে পাকা থাকে এগুলো মিশানো লাগে। কিন্তু ছোট চিংড়ি মাছের কোনো পাকা বড় হয়ে পারেনি। ছোট চিংড়ি মাছ কিন্তু বন্ধুরা বাছা হয়ে গেছে সব। ছোট চিংড়ি বাছা হয়ে গেছে, এবার সব ধুতে নিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। পরিষ্কার করে বন্ধুরা আমার উনুনে জাল ধরিয়ে দিলাম, পলিথিন দিয়ে দিচ্ছে। আজকে আমরা ঠুঙা, পলিথিন, খাবারের মানে প্যাকেট যা পাই তাই দিয়ে জাল ধরাই। পাটকাঠি দিয়েও ধরাই, কিন্তু বেশিরভাগ ঠুঙা দিয়েই ধরাই। উনুনে জাল ধরতে বন্ধুরা আমি মাংসে লবণ হলুদ আগে মাখিয়ে নেবো। মাংসটা আজকে আমি অন্যরকম ভাবে রান্না করবো, তাই আগে থাকতে লবণ হলুদ মাখিয়ে দেব। হলুদ দেওয়া হয়ে গেছে, এবার পরিমাণ মতো লবণ দেব। এবার সুন্দর করে মাখিয়ে ঢেকে রাখবো। সুন্দর করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রাখবো। উনুনে জাল ধরে গেছে, এই কড়াই বসিয়ে দিলাম চিকেন রান্না করার জন্য। কড়াই গরম হয়ে গেছে, মশলা আজকে সব ভেজে নেব। গোটা ধনে, দারুচিনি, লবঙ্গ, এলাচ, গোটা মরিচ, গোটা জিরে, খালি খোলায় ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। ভালো ঘিরান ছাড়িয়েছে না শোনা? হাই মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, একেবারে শিলের পাড়ে ঢেলে দিলাম। মাংস রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, এই তেলে সব ভেজে নেব। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার বেটে নেব। রানতে মোটে সময় লাগবে না বন্ধুরা। তেল তো কড়াইতে দেওয়া হয়ে গেছে, এদিকে মশলা ভাজা হয়ে গেছে, এই বেটে নিচ্ছি। এবার শুকনো ঝাল কাটাও আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, শুকনো ঝাল কাটা তেলে ভেজে নেব। শোনা তুমি এই পেঁয়াজ কটা একটু গ্রেট করে দাও দিন।
এই ছোট এদিক গ্রেট করে দিলাম। ঝাল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম। মানে আর বছরও তো রসের পায়েস রান্না করেছি, খেজুর রসের পায়েস। আর বছরও করিলাম না, আমার বাবা কাছে চাইলো। একটু ঠান্ডা হয়ে যায় তাহলে বাড়তে সুবিধা হবে না, মাছমাছি থাকবে না তার ভিতরে। ভালো করে ভেজে নেব। এই একই মশলা রসুনের ভিতরে আলু কটাও সেই সাথে ভেজে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। করতেই যাবে এই তো। আর আমার ভিডিও করার দিন কিছু মেয়েদেরকে বাড়ি থাকে, সেদিনকে পড়ার জন্য তাদের তাড়া থাকে, সংসারের কাজ বসাই আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে যায়। আর আজকে তো আমরা বাড়ি রান্না করছি বন্ধুরা, আর আলাদা করে রান্নাঘর নেই। ভাতের ভিতরে একটা লবণ দিয়ে দিলাম অল্প করে। আমার সুন্দর করে ভাজা বাটা হয়ে গেছে, এবারে ঝাল ভাজা কটা একই সাথে বেটে নেব। আর আমার কিন্তু পেঁয়াজও গ্রেট করা হয়ে গেছে। পেঁয়াজও গ্রেট করা হয়ে গেছে। দেখো এইগুলো নতুন খোসা তো, এইগুলো কিভাবে এরকম হয়েছে। থাক ওটা থাক, তুমি গ্রেট করে দাও, তাই আসছে দিয়ে দিবে না। জল দিয়ে দিই, একটু নরম হবে না। তুই কি পেঁয়াজ নিয়ে খেলা করতেলি? এখনো টমেটো গ্রেট করতে হবে। এই এক সাইডে দুটো টমেটো গ্রেট করে দাও। আলু রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে রাখবো। রসুন কটা তেলে ভেজে নেব। আদা আজকে সব ভাজাই হবে বন্ধুরা। সুন্দর গ্রেট করা হয়েছে, আর পেঁয়াজের খোসা গোটা গোটা থেকে গেছে না, থাক ফেলাই দিবা না। রসুন বাটার একটা সেন্ট বেরোচ্ছে, সন্ধ্যা না ফেলাই দিতে কাজ করি। হ্যাঁ, এই রসুনের ভিতরে একসাথে ভেজে দিই, তাহলে অপচয় হবে না। আসলে নতুন পেঁয়াজের খোসা তো, তার জন্যই হচ্ছে। অপচয় করি কি লাভ বলো, অপচয় করতে নেই কোনো কিছু, একসাথে ভাজা হয়ে যাবে না। একদিকে বাটা, একদিকে পেঁয়াজ রসুন আদা সব ভাজা। আমি পারি, একাই পারি, একদিক থেকে রান্না বান্না গুছান গাছান হয়ে যায়, তা কাজ থাকে তো অনেক সময়, এদিকটা যায় না। সুন্দর করে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, দেখেছো সন্ধ্যা কি সুন্দর ভাজা। আর আদা রসুন আর যে পেঁয়াজগুলো তুমি আসছে গ্রেট করে যা বাকি থাকিলো সবগুলো আমি তেলেই ভাজিছি। হ্যাঁ সব বেটে নেবো। ফোড়নে দেব গোটা জিরে, গোটা ধনে, লবঙ্গ, তারপরে আছে মরিচ, দারুচিনি, এলাচ, শুকনো ঝাল, তেজপাতা, কাঁচা ঝাল,
অনেক সময় শীতে গায়ে লাগে। পাকিয়ে রাখা মাংস দিয়া সুই দিয়ে একসাথে ভালো করে মেখে রেখেছিলাম। এই গোটা গোটা সুই আছে, দিয়ে দিলাম। আজকে মাংসটা বন্ধু অন্যরকমভাবে রান্না হচ্ছে, চিকেন কষা অন্যরকমভাবে রান্না হবে। গোটা মশলা সব ফোড়নে দিচ্ছি, আবার মশলা গোটা ভেজে বেটে নিচ্ছি। গ্রেট করে রাখা পেঁয়াজ একসাথে কষে নেব। পেঁয়াজ দিয়ে আর এই মাংস দিয়ে একসাথে সুন্দর করে কষে নেব। মাংস রান্নাটা হচ্ছে অন্যরকম। হ্যাঁ, এরপরে দেবো হচ্ছে টমেটো, গ্রেট করে রাখা টমেটো দেবো। দেখা যাক খেতে কেমন লাগে। হ্যাঁ, অন্যরকমভাবে রান্না হচ্ছে একেবারে। মশলা কি তৈরি হয়ে গেছে? তেল প্রায় তৈরি হয়ে গেছে, দেখো মাংস দেখবে তেল কিন্তু ছাড়ি গেছে ঠান্ডা। এবার কি দেবো বলো দিন? এবার সে গ্রেট করে রাখা ওই টমেটো দিয়ে দেবো। টমেটো? হ্যাঁ, কারণ মশলা তো সবই ভাজা, টমেটো তো আর ভাজা না। পেঁয়াজটা এই সুন্দরভাবে এর সাথে কষে নিছি, পেঁয়াজের কোনো গন্ধই নেই এখন। এই টমেটো গ্রেট করে রাখা টমেটো এই দিয়ে দিলাম। মশলা এবার আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নেবো। ভাজা এগুলো বেটে নেব। দেখি তো খুব তাড়াতাড়ি কিন্তু মাংস রান্না করা হয়ে গেল। আলু প্রথমে গোটা মশলা ভেজে নিলাম, তারপরে আলু রসুন ভেজে নিলাম, গোটা রসুন, এরপরে রসুন ছাড়ানো রসুন সব একসাথে। এগুলো সব ভাজা, এখন শুধু মানে তেলের বাইরে দিয়ে কষানো আর মাংস সিদ্ধ হবে, মাংস রান্না হয়ে যাবে। এ কিন্তু বাটা হয়ে গেছে সব। এদিকে মাংস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে সব মশলা একে দিয়ে দেবো। মনে হচ্ছে মাংস রান্না করা হয়ে গেছে। এখনো কিন্তু এত ঝাল মশলা পড়েনি কিন্তু, তবুও দেখি মনে হচ্ছে মাংস কিন্তু শেষ পাকে চলে গেছে। এবার বাটা মশলা বলতেছে, এবার দিবানে এই শিলে বাটা মশলা। এই হাত দিয়েই দিয়ে দিলাম। এবার সব মশলা দিয়ে মাংস কষা শুরু হয়ে গেছে। এটা স্পেশালিটি কি জানেন, যে মশলাগুলো যে কাঁচা আপনার সেটা তেলের পরে দিয়ে কষিয়ে নিয়ে তারপরে যে মাংসটা দেওয়া হবে সেটা কিন্তু হয়নি এখানে। এবার ঢাকা দিয়ে দেবো সন্ধ্যা, ঢাকা দিয়ে দিলে তেল উঠে যাবে। ঢাকা খুলে কেমন হয়েছে ও সন্ধ্যা দেখো, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমি কিন্তু বেশি তেল দিইনি বন্ধুরা, দেখিস আমি একবারে তেল দিছি সব ভাজার সময়, সেই তেলে রান্না হয়েছে। আর কি সুন্দর ঘ্রাণ ছাড়িয়েছে। তো জালটা বেশি হয়ে গেছে, জালটা একটু কম দিতে হবে। এবারে শিলে মশলা ধোয়া জলটুক দিয়ে দিলাম।
বন্ধুরা এইভাবে আপনারা মাংস রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। এবার আলু ভাজা আর রসুন, মাংসের আলু একসাথে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আর একটু কষে নেব, এই আস্তে আস্তে এই অল্প আছেই ঢাকা দিয়ে দিলাম, অল্প আস থাকুক, সুন্দর সব সিদ্ধ হয়ে যাবে, সুন্দর কষাও হবে। দেখি 2 মিনিট পরে আগলা করে দেখি কেমন হয়েছে। মানে কালারটা কিন্তু সুন্দর হয়েছে, মনে হচ্ছে কি যে খাসির মাংস। মুরগির মাংস বলি বোঝা যাচ্ছে না, না কালারটা ঠিক সেরকম হয়েছে, ওই যে ভাজা মশলা করেছে তো, মানে হ্যাঁ। কালারটা অন্যরকম কালার হয়েছে। আলু কিন্তু বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে। আর অল্প মানে কষলি হয়ে যাবে মাংস, ঢাকা দিয়ে দিই। দেখি কেমন হয়েছে। এই তো মাংস কষা হয়ে গেছে। জল দিলাম আমি। হ্যাঁ, এবার একটু গরম জল দেব। বন্ধুরা একটু কালারটা দেখেন, মাংসের কালার খুব সুন্দর কালার হয়েছে, আর ঘিরা রান্না খুব সুন্দর বেরোচ্ছে। খেতে কি ভালো হবে কিনা বলতে পারবো না। এই গরম জল, আর একটু জল দিতে হবে। ঠিক আছে, এবার 4টি কাঁচা ঝাল দিয়ে দিলাম। সামনে তোমার একটু লবণ লাগবে, সেরকম লবণ কম কম, তাহলে দাও একটু লবণ, হালকা লবণ লাগবে। উপরে কিন্তু তেল উঠে গেছে। তোমরা এই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কি ঝোল করবে না নাকি? হ্যাঁ, একটু ঝোল করবো। এবার পালং শাক আলু বেগুন দিয়ে চচ্চড়ি করব। পালং শাক, এই সিম, বেগুন, আলু, চিংড়ি মাছ করবে। কুচো চিংড়ি মাছের হলুদ, এই লবণ, হলুদ মেখে নেব। পালং শাক, সিম, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করার জন্য বড়ি ফোড়ন দেব, দিয়ে এই মশলা, কাঁচা পেঁয়াজ, কালো সর্ষে, সাদা সর্ষে, গোটা জিরে, কাঁচা ঝাল, শুকনো ঝাল সব একসাথে সুন্দর করে বেটে নেব। আর ওদিকে মাংস ফুটছে, ওদিকে মশলাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না। মশলা বাটি মাংস রান্না শেষ হয়ে যাবে না, শাক চাপাই দিবা না উনানে। বন্ধুরা ঠিক হয়ে যাবে না, দেখো উপর দিকে সুন্দর
আর আরও যত ঢাকা দিয়ে রাখলে আরও বেশি তেল ছাড়া হবে। রান্না করার জন্য উনানে কড়াই চাপিয়ে দিলাম। বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এই তেল দিয়ে দিলাম সাদা তেল। আগে কি বড়ি ভেজে নিবা? হ্যাঁ, আগে বড়ি ভেজে নেবো। বাবা, বড়িগুলো তো দেখি সেই বড়ি। দেখিছো কি সুন্দর বড়ি? এই বড়িগুলো কিরা দিয়েছে? এই বড়ি কটা আমার মাইমা দিতেছে। তুমি বড়ি দিছিলে না? আমি দিছিলাম, তো মামের বড়ি বেশি সুন্দর হয়েছে, আমার বড়ি এতটা ভালো হয়নি। আসলে শীতকালে না বড়িটাই হচ্ছে স্পেশাল। ভালো করে ভেজে নেব। শীতকালে তরি তরকারি থেকে একটু বড়ি না দিলে আসলে মনে হয় না যে হচ্ছে তরকারিটা কমপ্লিট হয়েছে। শীতের সময় বড়িটা কিন্তু আসলে স্পেশাল। চচ্চড়ি, শুধু মাছের তরকারি তো ভালো লাগে, আবার আছে দেখাস কি ফুলকপি, বেগুন, ওর ভিতরেও আছে বড়ি খাটে। এমনি শীত বলতে একটু বড়ি মন চায়, একটু তরি তরকারির থেকে একটুখানি বড়ি কটা হ্যাঁ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই বা চিংড়ি মাছ কটা ভেজে নেব, ছোট চিংড়ি, কুচি চিংড়ি। মশলা কটা ভালো করে বেটে নিই। মশলা ভালো বাটা না হলে তরকারি খেতে ভালো লাগে না, মশলাটা একটু মিহি করে বাটতে হয়। এক হাতে বাটা তো আর এক হাতে রান্না করে ভাগ নিয়ে এখনো আসলো এই খানিকক্ষণ আগে। ওর তো বলা যায় না যে সন্ধ্যা তুমি করো, তাও পেঁয়াজ টমেটো গ্রেট করে দিয়েছে। ও খুব কষ্ট করে, ও ব্যাশিংয়ে কাজ করে তো পা ব্যথাই যায়। ও 400-500 টাকা ইনকাম করি তাই আসে, বাড়িই কাজ করে, ওর নিজস্ব একটা ব্যবসা আছে। আমরা এক সময় করতাম, তো অসুস্থ হয়ে গেছে বলে এখন পাই না। দেখি এখন এই নতুন রান্নাঘর খুলে গেছি, বড়দির রান্নাঘর। দেখি ঈশ্বর কি করে। বন্ধুরা অবশ্যই সাড়া দেবে। আলাদা আলাদা করে বেটা আমার সময় থাকে না, আমি এই সব একসাথেই বাটি। যখন থাকে ওরা থাকবে না, তখন আমি ওরা বাটবে না, আমি রান্না করবো না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে না মামি? মাছ ভাজা হয়ে গেছে, ঠান্ডা লাল লাল করে ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ ভাজা যতক্ষণ ঘ্রাণ লাগে রে বন্ধুরা, সেই চিংড়ি মাছ কিন্তু খেতে ভালো লাগে না। ভাজা হবে, সুন্দর ভাজা হবে না। আর আমরা আবার চিংড়ি মাছ কিন্তু স্বাদ নাই অনেক। আগের ভিডিওতে আমরা দেখাচ্ছি স্বাদ নাই নিয়ে হচ্ছে ভাজা। বেতো শাক রান্না করার সময় আমরা দেখাচ্ছি। এবার প্রয়োগে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো। আর একটু তেল লাগবে, তেলটাও একবারে দিয়ে দিই। চিংড়ি মাছ ভাজা, চিংড়ি ছোট কিন্তু বন্ধুরা ঘ্রাণ খুব সুন্দর বেরিয়েছে চিংড়ি মাছের। পুষো চিংড়ি, নদীর চিংড়ি। আমরা বড় চিংড়ি পাচ্ছি না, এখানে পাওয়া যাচ্ছে না, দূরে রাতে হবে কিনতে গেলে। তো আমাদের বাড়ির কাছেই বাজার, এই বাজারের থেকে আসছে কিনা হচ্ছে। আমাদের বাড়ির কাছে ছোটখাটো একটা বাজার আছে, সেই বাজারের থেকেই কিনা। বন্ধুরা পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আলু দিয়ে দেবো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। বেগুন আর সিম একসাথে দিয়ে ভেজে নেব।
আমি এক ফোড়নেই সব রান্না করবো। আমি তোমার মা কিন্তু আমার দুই ফোড়নে রান্না করতে পছন্দ করে। দুই ফোড়নে পছন্দ করে, কিন্তু আমার সময় নেই এখন। ওরা সবাই প্রাইভেটে যাবে, ওরা খাওয়া দাওয়া করে যাবে, ওই একবারে দিয়ে দিচ্ছি। আমার মা দুই ফোড়নে ছাড়া রান্না মোটে পছন্দ না আমার মা। লবণ দেব, জাল এখন ভরে গেছে অনেক। পালং শাক আসছে তো অল্প লবণ দিলেই হবে। অনেক সময় পালং শাক নুনটা নুনটা লাগে, আমাদের খেতেরই শাক, আমরা আজকে প্রথম খাবো। ভাবিলাম বন্ধুদের ভিডিওয়ে দেখাবো তুলানো, তা সময় পাইনি বন্ধুরা, এই জন্য আমরা ভিডিওটা শেষ হয় ভিডিওতে দেখাতে পারি। আলু, বেগুন, শিম খুব সুন্দর করে ভেজে নেব, তো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে না। মশলা বাটা হয়ে গেছে, সন্ধ্যা নাকি ঘ্রাণ যাচ্ছে মশলা বাটার। সর্ষে বাটার কিন্তু ঘ্রাণ একটা আলাদা। সর্ষে যত ভালো বাটা হবে তরকারি ঘ্রাণ কিন্তু তত সর্ষের একটা ঝাঁজ আছে। বন্ধুরা সব তরকারিতে কিন্তু জল ছেড়ে গেছে, এবার পালং শাক দিয়ে দেবো। পালং শাক জল বেরোবে না। অনেকটাই কমে গেছে, এক কড়াই ছিল, নাড়াতে নাড়াতে কমে গেছে। এবার ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। এর মশলাটা, এবার মশলা বাটা হয়ে গেছে, মশলাটা তোলা হবে। কি করবো ভাবছি, না ফোড়নে দেবো নাকি দেবো না, বলো দিন। ফোড়ন আলাদা করে হচ্ছে নতুন করে করবা তাই? হ্যাঁ, দুই ফোড়নে তুমি বললেই যে তা দাও, দুই ফোড়নে দেখো দিদিমা তো দেয়, তুমি তো দাওনি কোনোদিনও। দুই ফোড়নে দি দেখো। আমি দিই ঘরে রান্না করার সময়, দুই ফোড়নে যখন সময় থাকছে তো তখন দিই। এই কয়দিনই তো বটে রান্নাঘর খুললাম, এখনো তো বন্ধুরা আমাদের কেউ কমেন্টও করলো না। কমেন্ট করবে যে রান্না ভালো হচ্ছে কি খারাপ, এই কাছের লোকই করিছে, কয়েকজন আমার সব আত্মীয় স্বজনেরা করিস, কিন্তু আমার বন্ধুরা হয়তো আমার রান্না পছন্দ হচ্ছে কিনা জানি না। আস্তে আস্তে হবে, আসলে ছোট থেকে অনেক বড় হতে হয়, তো আস্তে আস্তে হবে। আমার শিলের কাছে শিখেছে, শিলটা উঠিয়ে রাখবো। তুলি দাও। বন্ধুরা আর এক ফোড়ন দিয়েই দিই নাই, আমার মা আমার পছন্দ করবে না। পড়েই গেল, থালাটা ছোট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, ফোড়নের জন্য আবার তেল দিয়ে দিলাম, অল্পই দেবো, আগে দিয়ে আছে বন্ধুরা তেল। মামি দেখো, সাগরের মাছ দিয়ে গেছে। লটকে মাছ আর আছে বঙ্গোসাগরের মাছ আর শুটকি চিংড়ি মাছ কটা ভালো বড় আছে, লটকে মাছ কটা খুব বড় আছে, বন্ধুদের রান্না করে দেখাবো। তাহলে বন্ধুদের জন্য নতুন আর একটা রান্না রেডি হয়ে যাবে। হ্যাঁ, তেল গরম হয়ে গেছে, ফোড়নে অল্প করে কালো সর্ষে শুকনো ঝাল দিয়ে দিলাম, চিংড়ি মাছ ভাজা, বড়ি আর সব মশলা, শুকনো ঝাল, কাঁচা ঝাল, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, সর্ষে দেওয়া আছে। মশলা বেশি ভাজা লাগবে না। দিলাম ফোড়ন,
ও অল্প তো চিনি ছাড়া দিলে হয়ে যাবে। স্বাদের জন্য অল্প পরিমাণে এই চিনি দিলাম, অল্পই দিলাম বন্ধুরা। আমাদের বাড়ির সবাই ডায়াবেটিস, চিনি খাই না আমরা, তাই পালং শাক তো, পালং শাক অনেক সময় তো নুনটা নুনটা লাগে। আর আমাদের শাক কেমন হয়েছে তা আমরা জানি না, যদি নুনটা লাগে তার জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আমার না মামি এমনি পালং শাকটা না পছন্দ হয় না। পছন্দ আমারও নুনটা লাগে বলে আমারও পছন্দ না ঠান্ডা। লাল শাকটা যাই একটু ভালো লাগে, এই জন্য আমার কাছে জলসা জলসা লাগে। হ্যাঁ, আমার নামানোর মতন হয়ে গেছে নাকি? না দেরি আছে, ঢাকা ঢাকা দিয়ে দিস। হ্যাঁ, ওদিকে গুছাই। বন্ধুরা আমার বড়ি দিয়ে চিংড়ি, কুচু চিংড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে। এবার নামাবো তরকারি। দেখুন বন্ধুরা আমাদের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। পালং শাকের চচ্চড়িটা কিন্তু খুব ভালো হয়েছে, দেখি মনে হচ্ছে কি ডাটা ঠাটা দিয়ে তৈরি করা। হ্যাঁ বন্ধুরা আমাদের দুটো দুটো রান্না হয়ে গেছে, পালং শাকের চচ্চড়ি কুচো চিংড়ি দিয়ে আর মুরগির মাংস। আর মেয়েরা সব ভাত নিয়ে রেডি হয়ে বসে আছে, ওদের আর দেরি হচ্ছে না, ওদের দিয়ে দিই খেয়ে সব পড়তে চলে যাক। শাক কেমন হয়েছে? ভালো, ভালো হয়েছে, ভালো হয়েছে। পালং শাকের চচ্চড়ি ভালো। আর কি বাবা? আর কি খাবো? এখন খাবো মাংস দিয়ে। সামনে মাংস গুলো ছেলে মেয়েরা বেশি আসতেছে। নিরুপমা ভাই দেখো কেমন হয়েছে মাংস। আজকে মাংস কিন্তু অন্যরকম করে রান্না করা, সব ভাজা মশলা রান্না করা, বুঝছো? তোমরা খাতি লাগো, আমি একটু কাজ সেরে আসি। হ্যাঁ মাংস দেখাইছো কেমন হয়েছে? ভালো, বৃষ্টি ভালো হয়েছে। ভিডিও করবি। শাক এত ভালো হয়েছে, আমার মেয়ে আবার শাক চাচ্ছে। আর আমি নিরুপমা মাইক খেতে কিন্তু খাচ্ছে না। আরে ছেলে মেয়ে এত খায়, মানে এত খাতে পারে, একদম মাংস হলে ওদের আর লাগে না। এই আছে আমাদের ছেলে দিন খাতে পারে। আমরা ছেলেদের একটা মাংস দিব, একটা মাংস দিছি আর একটা দিলাম, তাই পেটে হাত ঘুরছে, এত বেশি হয়ে গেছে। বন্ধুরা আমাদের আজকে দুটো রান্না, পালং শাক, সিম, আলু, বেগুন, বড়ি, কুচু চিংড়ি দিয়ে চচ্চড়ি আর পোলট্রির মাংস। এই দুটো রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের রান্না দুটো আপনারা করে খাবেন আর আমাদের পাশে থাকবেন। আর একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট দিয়ে আমাদের সাহায্য সহযোগিতা করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।